জ্বালানি তেল সংকটে উত্তরাঞ্চলের 150 ফিলিং স্টেশন, মোটরসাইকেল সহ বিভিন্ন ধরনের যানবাহনের লম্বা লাইন লেগেই আছে পাম্পগুলোতে। তেল ডিপোতে পর্যাপ্ত তেলের মজুদ থাকলেও এক শ্রেণীর অসাধু ভোক্তার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে অভিযোগ পাম্প মালিকদের। আর রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করায় অনেক পাম্প বন্ধ। রংপুর থেকে জুয়েল আহমদের রিপোর্ট, ক্যামেরায় শাহনেওয়াজ জনি। গাড়ির বৈধ কাগজ নিয়ে এসে তেল নিয়ে যাবেন। মাইকিং করে শৃঙ্খলা রক্ষার চেষ্টা ফিলিং স্টেশনগুলোর, নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী। দেশের উত্তরাঞ্চলে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে ফেলেছে সাধারণ মানুষকে। ডিপোতে পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও এক শ্রেণীর ভোক্তার অতিরিক্ত মজুদ ও অসাধু তৎপরতায় বাজারে অস্থিরতা। মুঠোফোনে জানালেন এক ডিপো কর্মকর্তা। ডিপোতে তো আমাদের কোনো সমস্যা দেখি না। দেখি না বলতে, তেল তো আমাদের মোটামুটি যেটা মজুদ থাকা দরকার বরঞ্চ তার থেকে অনেক বেশি মজুদ আছে। তো তেলটা কোথায় যাচ্ছে, পাবলিক নিয়ে যায় কি করতেছে, এটা আসলে একটা খুব রহস্যজনক ব্যাপার। ডিজেলের তো সে পর্যাপ্ত মজুদ, এটা এত মজুদ এই ডিপোর ইতিহাসে কখনো হয়নি। মোটরসাইকেল চালকরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না। পাম্প মালিকরা জানান, যেখানে প্রতিদিন 1000 লিটার পেট্রোল ও অকটেন বিক্রি হতো, সেখানে এখন 4000 লিটার দিয়েও চাহিদা পূরণ হচ্ছে না। আমরা এর আগে পেট্রোল সারাদিনে বিক্রি করছি 900 লিটার, এখন প্রতিদিন তেল বিক্রি হচ্ছে, আমাদেরকে তেল দিচ্ছে 4000 লিটার, 4000 লিটারেই বিক্রি হয়ে যাচ্ছে। আসলে আমার কাছে যেটা মনে হয়, এটা অনেকটা আমরা কৃত্রিম সংকটও তৈরি করতেছি। সরকার বারবারই বলতেছে যে তেলের কোনো নেই, সংকট নেই। সেখানে তেল মালিকরা অহেতুক এইভাবে ভাড়া তেল করতেছে, পেট্রোল মালিকরা। এটা আসলে আমাদের জন্য আসলে খুব ক্ষতি করে। তেল কিনে ট্যাঙ্কি থেকে তেল ঢেলে রেখে আবার তেল কিনতেছে, আর আমরা কেউ তেল পাচ্ছি না। যার 100 টাকার তেল তাও 500 টাকা 1000 টাকার তেল নিচ্ছে। তা আমার মনে হয় ড্রাইভিং লাইসেন্স, হেলমেট, গাড়ির কাগজপাতি দেখলে সিস্টেমলি অটোই ঠিক হয়ে যাবে। কেন তো আপনার সরকার বলছে তেলের কোনো সংকট নাই, কিন্তু এখানে যখন আমরা পাম্পের সিরিয়ালে দাঁড়ায় তেল নিচ্ছি, তখন দেখতেছি যে আপনার 150, 200, 300 টাকার বেশি তেল পাচ্ছি না। প্রশাসনের নির্দেশনা থাকলেও তা বাস্তবায়নে ঘাটতি রয়েছে। এ নিয়ে কথা বলতে অনীহা জেলা প্রশাসকের। সংকট নিরসনে সব পাম্পে সমন্বিতভাবে তেল বিক্রির দাবি ভুক্তভোগীদের। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।